হরিবল 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 হরিবল। প্রণাম জানাই পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমি এই হরিনাম করতে পারছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্য আমার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই গুরু গোসাইয়ের যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরি ভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের অনুষ্ঠান দেখছেন তাদের শ্রী যুগল চরণে। হরিবল 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 হরিবল। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত প্রেম প্লাবনে ভক্ত তরঙ্গ 585 পৃষ্ঠা। 6 দিনের পর সেটা বলে অগর নামেতে ভক্ত আছে আর জন, ভারত কাটিতে বাস অশ্বিনী সুজন, শ্রীরাজ বিহারী নামে সেই গ্রামে বাস। গুরুচাঁদে পূর্ণ ব্রহ্ম করেন বিশ্বাস, কামিনী সরকার বাস করে কুরলতলা। বিপিনের শিষ্য তিনি, দেল তার খোলা। খুলনা জেলা মধ্যে লক্ষ্মীকাটি গায়ে গোস্বামী নকুল চন্দ্র জ্যোতি মহাশয়। এখন এই যে শ্রীরাজ বিহারী নামে সেই গ্রামে বাস। কোন গ্রামে? ভরতকাঠিতে। এই ভরতকাঠির শ্রী রাসবিহারী নামে যেজন, উনি শ্রী গুরুচাঁদকে পূর্ণ ব্রহ্ম ভগবান বলে বিশ্বাস করে। কামিনী সরকার কুরলতলা নাম শুনেছ? এই কুরলতলা বিপিনের শিষ্য, বিপিন কর্তার শিষ্য। হ্যাঁ, এখন এই যে অধ্যায়টা আমরা করছি, এই অধ্যায়টা হচ্ছে ভক্ত পরিচয়ের অধ্যায়। হ্যাঁ, যেখানে যত ভক্তরা ছিল সেই ভক্তদের কথা এই শেষ অধ্যায় চলছে, তো এই অধ্যায়তে সেই শেষ অধ্যায়তে এই ভক্তদের কথা সব লেখা। খুলনা জেলার মধ্যে লক্ষ্মীকাঠি গায়ে গোস্বামী নকুল চন্দ্র অতি মহাশয়, এই সেই নকুল। ঠিক আছে, এই নকুল, বিপিন, নব, যাদব, এরা সবসময় গুরুচাঁদের শেষ সময় গুরুচাঁদের কাছ থেকে কখনো সত্য, সবসময় গুরুচাঁদের কাছে কিছু পাওয়ার জন্য সবাই চেয়েছিল। সবাই মিটিং করে সবাই বলেছিল যে ঠাকুর কোন সময় চলে যাবে, তার থেকে আমাদের যা চাওয়ার আমরা চাইয়ে রাখি। কিন্তু গুরুচাঁদ ঠাকুর নবকে বলেছিল যে নব, সবাই আমার কাছে চায়, ঠিক আছে, কিন্তু আমার যখন সবাইকে দেওয়া হয়ে যাবে তখন আমি চলে যাব। তখন নব ভাবলো, তাহলে তো আমি ঠাকুরের কাছে কিছু চাইতে পারবো না, কারণ ঠাকুর বলছে যে সবাই চাওয়া যখন হয়ে যাবে, আমার যখন সবাইকে দেওয়া হয়ে যাবে, আমি তখন চলে যাব। তাহলে যদি আমি ঠাকুরের কাছে কিছু চাই তাহলে ঠাকুর চলে যাবে, আমি ঠাকুরের কাছে কিছু যাব না, চাবো না। এই সেই নব। আর এই নবরেই শেষকালে বলে গেছিল, তখন আর কেউ ছিল না, শুধু নব একা ছিল। নবরে বলে গেছিল, নব কি হবে? তখন নব বলেছিল, ঠাকুর তুমি তো ফাঁকি দিয়ে আমাদের চলে যাবা,
তুমি তো ছিলে মতুয়াদের নৌকার গান্ডারি, তুমি চলে গেলে এই মতুয়াদের নৌকার গান্ডারি কে হবে? তখন গুরুচাঁদ ঠাকুর নবকে বলেছিল, তোদের মতুয়াদের আগামী দিনের মতুয়া নৌকার গান্ডারি হবে প্রমথ রঞ্জন। আমি তোকে বলে যাচ্ছি, এই প্রমথ রঞ্জনে আমি থাকবো, আর এই প্রমথ রঞ্জনই হবে তোদের আগামী দিনের উদ্ধারের গান্ডারি। সেই নকুল নব এরা, ঠিক আছে। হরি বল। তাহার জীবন কথা হয়েছে লিখন, এবে বলি তারে ধরে এলো কোন জন পাটগাতি গ্রামে ঘর নাম পুটি মারি, তারে জানে নাম ধর্মে সেই গুণ নাম গৌর ঠাকুর বলি। এবে সবে বলে নাম প্রচারতে সদা দেশে দেশে চলে, নকুল গোস্বামী তারে করিয়া গ্রহণ, শ্রী গুরু চাঁদের পদে করিল অর্পণ। গুরু চাঁদ আজ্ঞা দিল প্রচারিতে নাম, যশোরে চলে সদা সেই গুণ নাম। গাছ বাড়ি নিষ্ঠা মনে মহাদেব পাল, সুন্দর স্বভাব তার হৃদয় কমল। গুরু চাঁদ অতি তার নিষ্ঠায় অতিশয়, গৌর ঠাকুর তারে এই ভাব দেখায়। উৎসাহী যুবক ভক্ত অমূল্য নামেতে, মহাদেব বাবু তারে রাখে সাথে সাথে। গোলাকান্দি সর্বদাই যাতায়াতে করে, প্রমথ রঞ্জনে ভক্তি করে নিষ্ঠা করে। মতুয়া মহাসঙ্গে এদের মতন উৎসাহী কর্মী ভক্ত আছে অল্পজন। আগে বটে সেই গৌর বিয়া করেছিল, কিছুদিন পরে সেই পত্নী মারা গেল। পুনরায় বিবাহ না করিল আর, এবে সে যে রইয়াছে সে চিরকুমার। মতুয়া সঙ্গের কাজ বহু সেই করে, রোগারোগ্য করিবারে শক্তি বটে ধরে। এই গৌর এর প্রথম বউ মারা যায়, মারা যাওয়ার পরে কিন্তু এই প্রমথ রঞ্জনকে ভক্তি করে মতুয়া হয়েছে, ঠিক আছে। তারপরে প্রথম বউ মারা যাওয়ার পরে ও দ্বিতীয় আর বিয়ে করে নাই। বিয়ে না করে এই মতুয়ায় এত মন প্রাণ দিয়ে মতুকে বিশ্বাস করেছে, ওর কথায় এখন লোকের রোগ ব্যাধি সারে যায় ওর মুখের কথায়। হ্যাঁ, কোলাপাট গাতিগ্রাম খুলনা জেলায় নিত্যানন্দ নামে এক ভক্ত সে তারয়, তার খুড়া শ্রী রাজেন্দ্র মন্ডল উপাধি। ঠাকুরের পদে নিষ্ঠায় আসে নিরবধি, নিত্যানন্দ আসে এবে হয়ে ব্রহ্মচারী। নকুলের পদাশ্রিত শিষ্য বটে তারি, রাজেন্দ্রের ভক্তি গুণে প্রভু গুরু চান। দয়া করি দয়াময় তার গৃহে যান। জয়ার আবাদ গ্রাম পরেশ সর্দার, শ্রী গুরু চাঁদের পদে দিল নিষ্ঠা তার। জ্ঞানী মানি ধনী তিনি ভক্ত নিষ্ঠবান, দয়াময় গুরু চাঁদ তার গৃহে যান। প্রভুকে প্রণামী তিনি দেন 100 টাকা, কথা কাজে কোনোখানে নাহি তার ফাঁকা। জয়ার আবাদবাসী শ্রী রাজেন্দ্র রায়, তার গৃহে মহাপ্রভু গুরু চাঁদ যায়। পাটগাতিবাসী ভক্ত সে রামপ্রসাদ, দয়া করে করে তার গৃহে যায় গুরু চাঁদ। আমবাড়ি বাসী নাম জানি যে কৈলাস, হরিভক্ত সেই জন উপাধি বিশ্বাস। তার গৃহে দয়াময় পদার্পণ করে, তার নিষ্ঠা ভক্তি আছে প্রভুজির পরে। নকুলের দাদা যার নাম পঞ্চানন, জ্ঞানী গুণী ধনী ভক্ত তিনি একজন। ফরিদপুরের মধ্যে কান্দিগ্রাম রায়, শরৎ ঠাকুর বলি তার পরিচয়। পিতা শিবচন্দ্র, মাতা বসন্ত কুমারী, ঠাকুরের পদে বটে নিষ্ঠা তার ভারী। বিনা দায়ে ভক্ত হয়ে প্রভুকে পুজিল, প্রভুর কৃপায় তার শক্তি লাভ হলো। হরি বল।